ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا وفاضت عيناه ورجل دعته امرأة ذات حسب ونسب وقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم الرجب شهر الله من أكرم شهر الله أكرمه الله في الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام.
खुदा दर इंतजार हमद मानीस मोहम्मद चश्मा बर्राह सनाईस खुदा मदह आफरीन मुस्तफ़ा बास मोहम्मद हामिद हमद खुदा बास मोहम्मद अज तुम्हें खाम खुदारा इलाही अज तुहब्ब मुस्तफ़ारा इलाही दे मुझे इश्क मोहम्मद और मोहम्मद यौमे गिन ओ मोहम्मद ही मोहम्मद बिद हमारा रात दिन या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला नबियिका व हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम भेजाए रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी पर आपनी मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूह नबी ता बरूज क़ियाम अल्लाहुम्मा बारिक लना फी रजब व शअबान व बल्लिगना रमज़ान। ঐতিহ্যবাহী সৈয়দপুর আগনকুনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের চলতি অধিবেশনের নেহায়েত কাবিল ইহতিরাম জনাব সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিরাদরানে ইসলাম এবং পর্দার অন্তরালের আমার সম্মানিতা মাতা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমরা সবাইকে আরবি সন 1447 হিজরি 7 নম্বর মাস মাহে রজবুল মুরজ্জব, মাহে রজবুল মুরজ্জব, রহমতওয়ালা, বরকতওয়ালা, মাগফিরাতওয়ালা মাস, পবিত্র মাহে রমজানের ভূমিকা এই মাস থেকেই আরম্ভ। এই মাস যখন শুরু হইতো, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই মাসের চাঁদ উদয় হইলই আল্লাহ নবীর আমল ছিল বেশি বেশি এই দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে রব্বুল আলামিন, যেহেতু তোমার অনুগ্রহে, তোমার মেহেরবানিতে আমার হায়াতকে রজব পর্যন্ত পাওয়াইয়া দিছো রব্বুল আলামিন, রজব এবং শাবান মাসের মধ্যে আমার হায়াতের মধ্যে তুমি বরকত দান করো, আমার হায়াতে তুমি বাড়াই দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। 12 মাসের মধ্যে সবচেয়ে রহমতওয়ালা, বরকতওয়ালা মাস। মুষলধারে বৃষ্টি যেভাবে নাজিল হয়, ঠিক এইভাবে মাহে রমজানও আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত এইভাবে জমিনওয়ালা আপনার উপরে নাজিল হইতে থাকে। আল্লাহ রাসূল ফরমান, রব্বুল আলামিন এই মাহে রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছিয়ে দাও। বাল্লিগনা রমাজান, যেহেতু নবীদের আমল ছিল, এই কারণে আমরা যারা উম্মত আছি আমরাও বেশি বেশি করে এই দোয়া পড়তাম। এই দোয়া পড়ার থাকতে থাকতে যদি আমার মওত হয়ে যায়, তো মুহাদ্দিসিন কেরাম বলে প্রমাণ, রমজান না পাইলেও রমজানের সওয়াব আল্লাহর বান্দারে দেব। সুবহানাল্লাহ। এই মাহে রজবুল মুরজ্জব, রহমতওয়ালা, বরকতওয়ালা, মাগফিরাতওয়ালা মাস। আজকে এই দুসরা রজবুল মুরজ্জব, 8ই পৌষ, 23শে ডিসেম্বর মঙ্গলবারই দিবাগত রাত্রে মাগরিবর নামাজ জমাতে আদায় করার পরপরই অত্র মাহফিল রহমতওয়ালা, বরকতওয়ালা, মাগফিরাতওয়ালা মাহফিল। যেহেতু মহান রব্বুল আলামিন আমরা সবাইকে অত্র মাহফিলে যোগদান করার, হাজির হওয়ার, উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে আমরা মন থাকি একবার বলি আলহামদুলিল্লাহ। বুঝা গেল আমরা ঠান্ডায় ধরে গেছি না, আরো জোরছে একবার হোক আলহামদুলিল্লাহ। এই আওয়াজে যত উঠাইবা আপনার শান মান ইজ্জতকে আল্লাহ বাড়াইয়া দিবা। আজকে যদি ইলেকশন হয় দেখবা এই সময় আর গলার অবস্থা ঠিক থাকে না, এই সময়
কত জোরে আওয়াজ দেওয়া হয়। আল্লাহর নাম বন্দায় ইমানদার হিসাবে, একজন মুসলমান হিসাবে যত বেশি উচ্চারণ করব, যত বেশি বলন করব, আল্লাহ রাব্বুল আলামিনে তার শান মান ইজ্জতকে এইভাবে আল্লাহ বাড়াইয়া দিবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, সবকিছু তো আল্লাহ দেওয়া। আজকের এই মাহফিলটা অত এলাকাবাসী লাগে আল্লাহ দেওয়া বড় নিয়ামত। আল্লাহ দেওয়া আমরা বড় নিয়ামত আমরা পাইছি। এই আগুনকুনা যুব সমাজের মাধ্যমে প্রত্যেক বছরের ন্যায় এবারেও ধারাবাহিকভাবে এই মাহফিলটা আমরা পাইছি। আমরা এলাকার যারা আছি আমরা আল্লাহ শুক্রিয়া আমরা আদায় করতাম। দেখো অনেক দূর থেকে ঢাকার মেহমান আইয়া আসছে, আর বড় বড় উলামায়ে কেরাম হল দাওয়াতি মেহমানান হল সব রাস্তার মধ্যে আসেন। ধারাবাহিকভাবে আপনারা সামনে এনে হাজির করে হইব, আর তারা গুরুত্বপূর্ণ নসিহত হল পেশ করে হইব। আমরা এখনো বাড়ি করে রয়েছি, জানি আমরা এখনো বাড়ি করে রয়েছি, এটা শুক্রিয়া আদায় হইতো না। শুক্রিয়া আদায় হইব যদি আমরা যারা আছি মুরব্বিয়ান যুবক ভাই হল, জানি খামখা শক্ত হওয়া দেব, ব্যবসা বাণিজ্য শক্ত হওয়া দেব, দুনিয়ার যত দরকার হাজত আছে শক্ত হওয়া দেব। আগামীকাল কিন্তু ইলা মাহফিল হওয়া দিত নাই। এই সমস্ত উলামায়ে কেরাম হল রে আগামীকাল আর পাওয়া যাইতো না। আগামীকাল না রাত্রে 12টার বাদে ইয়া পাইতা নাই, জানি এক বছর আগ থেকে অনেক চেষ্টা প্রচেষ্টা করার পরে গিয়ে আর অনেক সময় হাজির করা যায় না, উপস্থিত অনেক ধরনের অসুবিধা হয়ে যায়। তো আল্লাহর মেহরবানি দেখো আমরা ধারাবাহিকভাবে যারা যেভাবে দাওয়াত দেওয়া হয়েছে এইভাবে তশরিফ আনিলেইছেন। ও কিছুক্ষণ বাদে ঢাকার মেহমানরে হাজির করা হইব, আপনারা সামনে গুরুত্বপূর্ণ বয়ান হইব। এই কারণে এলাকার মুরব্বিয়ান যুবক ভাই হল যারা এখনো বাড়ি করে আসেন, রাস্তাঘাটে আসেন, আপনারা মাহফিল হইয়া যোগদান করার চেষ্টা করুকা। এই ধরনের মাহফিল আল্লাহ দরবারে এত মকবুল মাহফিল, যারাও ইয়া ঢুকি যাইবা এরা জিন্দগির গুনাহ খাতে আল্লাহ মাফ করে দিন। সুবহানাল্লাহ। ইলা তো আর কোনো দুনিয়ার কোনো এই দেন বিভিন্ন ধরনের মাহফিল হয়, মজলিস হয়, এটার মধ্যে তো ইলা কোনো ওয়াদা নাই, ইলা কোনো হাদিস নাই যে এই মাহফিলে যদি যোগদান করেন তাহলে সব গুনাহ মাফ হয়ে যাব। কিন্তু ইলা জিক্রুল্লাহর মাহফিল, আল্লাহওয়ালাদের মাহফিল, ইমানওয়ালাদের মাহফিল, উলামায়ে কেরামদের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, এই ধরনের মাহফিলও যে নিয়তে আইয়া ঢুকা আল্লাহ রাসূল ফরমান হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহি জুলিসুম। ফেরেশতা বলে ফরমান ও আল্লাহ সব তো এক নিয়তে আইন না, বিভিন্ন জনের বিভিন্ন নিয়ত আছে, জানি এখন দালাও ভাবে মাহফিল ঘোষণা আল্লাহ ফরমান ইটা এই মাহফিল যেখানে কোরআনের আলোচনা চলে, যেখানে কোরআনের তাফসীর চলতে থাকে, যেখানে উলামায়ে কেরাম যোগদান করেন, এই ধরনের মাহফিল আল্লাহর দরবারে এত মকবুল মাহফিল যে নিয়ত আইয়া ঢুকবো সে উড়ে খালিয়াতে ফেরত দেওয়া হয় না। হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জলিসুহুম, কেউরে মাহফিল ঘোষণা থেকে খালি দেওয়া হয় না, বরং সব এই মাহফিল ঘোষণার ভিতরে ঢুকানি হয়। সুবহানাল্লাহ। এই কারণে আমরা গুনাহ যদি মাফ করাইতাম চাই, সুবর্ণ সুযোগ আজকের এই মাহফিল আমরা ইয়া যোগদান করি। হয়তো আমরা অনেকের লাগে জীবনের শেষ মাহফিল হইতে পারে। গত বছর অনেক বন্দেগান হল এই ধরনের মাহফিল পাইছেন, আইছেন, শুনছেন, এবারে অনেক নাই। আগামী বছরও ইলা মাহফিল অনুষ্ঠিত হইব, কিন্তু হয়তো আমাদের মধ্যে অনেক নাও থাকতাম পারি। আমরা খার হায়াত কতদিন আছে আমরা তো জানি না। মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। আমরা প্রত্যেকের কবরের মাঠে 70 বার করে ডাকতে আছে, আনা বৈতুল ওহদত, আনা বৈতুল জুলমত, আনা বৈতুল দুধ। ও বন্দা আমি একা ঘর, আমি অন্ধকার ঘর, আমি খিরামাতুরার ঘর, তুমি কবর আমার আগে আগে তুমি হুঁশিয়ার সাবধান আইও, ওই আইও তোমার আমল রে ঠিক করে লইয়া আইও। এর লাগেই দেখা যায় হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর খলিজা টুকরা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্বন্ধে নবীজি ফরমায় সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতে ফাতেমা। এই খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরা, বিবি মরিয়ম, বিবি আসিয়া, এরা তো ইলা দুনিয়ার যত মহিলা হল আইসন এই মহিলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য মহিলা হইলা এরা। হাদিসের মধ্যে নবীজি এরার নাম দড়ি এরার ফজাইল বয়ান করছেন। ফাতেমা সম্বন্ধে আল্লাহ রাসূল ফরমায় সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতে ফাতেমা।
আপনারা এই জুমার খুতবার মধ্যে দ্বিতীয় খুতবার মধ্যে প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবার মধ্যে আপনারা শুনেন বেহেশতে যত মহিলা হইবা সবার শ্রদ্ধানীয় হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা অমনি হইছেননি আল্লাহ নবীর ঘোষণা অমনি পাইছেননি সারা জিন্দগি 90 জেলা হইছেন এইভাবে তারা আমল করি করি গেছে জানে বুখারী শরীফের রওয়ায়াত হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দিন আটার রুটি বানাইতে বানাইতে 8 দিন এই দিন গোসাইয়া বানাইতে আটার মধ্যে খোর পড়ে গেছে নবীর মেয়ে যে নবীর খাতিরে কুল কায়নাতের সৃষ্টি করছেন ফাতেমা জাহরা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান হাসান হোসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ জান্নাতি যুবকগুলোর এই সর্দার হইবে হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমরা যে সমস্ত যুবক হল আমরা যৌবন কালে আল্লাহর হুকুম নবীর তরিকা করে যে আমরা খাড়াইবো হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে আমরা হাসন নসর হইব সুবহানাল্লাহ এই হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আটা পিছতে পিছতে আতর খোর পড়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা শের খোদা আসাদুল্লাহিল গালিব আসাদুল্লাহিল গালিব শের খোদা হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু ইসলামের চতুর্থ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুর বিবি মুহতারামা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরুর খাজ করতে করতে আতর খোর পড়ে গেছে একবার আইলে হয় উনি ফাতেমা যাও নবীর দরবারে যাও কিছু গোলাম বান্দি আইছে তোমার আত্মা দেখাইয়াও হয়তো একজন এ বেটি নিতে পারেন গরুর খাম খাদর লাগি তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর নির্দেশ পালন করতে জানি আইসেন আইয়া নবীজি গরো নাই তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাতুল মা আপন মা তো নাই আপন মা তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সব ছেলে মেয়ে হযরত খাদিজাতুল কুবরার গরো একমাত্র হযরত ইব্রাহিম আল্লাহ নবী ইব্রাহিম সাহেব হযরত ইব্রাহিম মারিয়া কিবতিয়ার গরো হইলা ইব্রাহিম আর বাকি সব সন্তানাদি হইলা খাদিজাতুল কুবরার গরো আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের কইতা বেটিন কিতা একজন আসলো না কিতা দুনিয়ায় খালি খাদিজা বকরি একটা দেবো কইলে খাদিজার বান্ধবী হল যারা আছে এরার বাটি ফাটানি লাগে আর সবটা খালি খাদিজার নাম উল্লেখ করা লাগে একজন আসলো না কিতা তো আল্লাহ রাসূল হয় আয়েশা তুমি খাদিজার সম্বন্ধে আমার অন্তর দুঃখ দিও না খাদিজাই আমার সত্তা খাদিজার মাধ্যমে আমার এই দিন ইসলামের দাওয়াত দিতে সহায় কইলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার যত ছেলে মেয়ে খাদিজার গো পাইছি আমি এই কারণে খাদিজার কথা কইয়া আমার অন্তর তুমি দুঃখ লাগাইও না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইলা আপন মা আয়েশা সিদ্দিকা হইলা হাতুন মা তো আয়েশা সিদ্দিকার গরো গেছে গিয়া হাত দেখাইছেন কোন গো আই দেখো আমার হাত আটা ভিজতে কর ফুরে গেছে আইসলাম আব্বাদের দরবারও যদি একটা ব্যবস্থা হইতো শুনছি গুলাম বান্দি আইছে আমার আপনার দামান দিয়ে পাঠাইছেন আপনার দরবারও আয়সা দেখাই বুঝতে আইছেন যাও করো যাও তোমার আব্বা তো নাই আচ্ছা যাও আমি আইলে পালাটি বুঝাইয়া হই মনে তো আল্লাহ নবী যখন আইছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কাতর হইয়া হইলা দেন ফাতেমা আইসলা আইয়া তো আপনারা পাইছেন না আমার হাত দেখাইয়া গেছেন তার দেখলে তো নিজর এই সহ্য করার মতো নাই আতকর ভরে গেছি যদি একটা গোলাম একজন খামলা বেঠিন দিতে কতই না ভালো হইল না আল্লাহ নবী শুনছেন শুনিয়া কইলে আচ্ছা ও নিজে গেছেন আল্লাহ নবী নিজে গেছেন হযরত ফাতেমার ঘরে গেছেন এই সময় রাইতর এসার বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা বেঠো গেছেন গিয়ে ঘুমানোর প্রস্তুতি নিছেন ও গিয়ে হারিয়ে আল্লাহ নবী টুকা মারছেন এখন আলী রাদিয়াল্লাহু দরজা খুলছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহিত্য অবস্থা শোয়া অবস্থায় আল্লাহ নবী কাতারও বই গেছেন উঠতা চাইছেন কোন গো মা তুমি উঠতো না তুমি গেছলাই তোমার আম্মা জান আয়েশা সিদ্দিকায় কইছো না আমারে তুমি জানি না রাখো জানি তোমারে আমি এমন আমল হইয়া দিমনি যে আমল করলে পরে এই বান্দির মালিক বলছে তুমি দামি বনে যাইবে সুবহানাল্লাহ এমন আমল শিখাই মনি যে আমল করলে পরে দুনিয়ার মধ্যে শান্তি কবরে গেলে শান্তি আর হাসরের মাঠে তুমি অসংখ্য গণিত নিয়মতের অধিকারী বনবা হইলা আব্বা
নবীর সাহেবজাদি কই না আব্বা হোক পান্ডির দরকার নাই, আমলের দরকার। আপনি কইয়া ঢোকা নবীর যে আমল হইতে দেরি হয়েছে, সাহাবাই কেরাম নবীর সাহাবিয়া হলে আমল করতে দেরি হয়েছে না। সুবহানাল্লাহ। কইলা গো মাই প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের বাদে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বায় তুমি খাদিমর মালিকও আছে দামি বনে যাইবে। সুবহানাল্লাহ। হ্যাঁ কইলা আব্বা আজ থেকে আর চলতো না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমলটা আরম্ভ হয়েছে, এর লাগে এটার নাম হলো তসবিহে ফাতিমি। যত ফির ওটান গিয়া মুড়ি দইবা, মুড়ি দেওয়ার বাদে কইবা ফাতিমি তসবিহ পড়িল, ফাতিমি তসবিহ পড়বা। ও 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার প্রত্যেক নামাজের বাদে পড়া। আল্লাহ রাসূল বলেন ফাতেমা তুমি আলে নামাজের বাদে নাই, ঘুমাইবার সময় যখন আইবাই তখন প্রস্তুতি নিবাই। ও 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়া তুমি ঘুমাইও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নইলা হযরতে ফাতিমাতুজ জাহরা কইনা আব্বা আমার খাদিম লাগতো না, আমার কোনো কাজের মেয়ে লাগতো না, দোয়া করেন যেন আমল করতাম। আল্লাহর নবী ফরমান আল্লাহ আদুল্লুকুম, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ও আমার সাহাবায়ে কেরাম এমন আমল বয়ান করমুনি যে আমল করলে পরে তোমার গুনাহ মাফ হইব, জান্নাতও আল্লাহ দারাজাতে বাড়াইয়া দিবা, জান্নাতও আল্লাহ দারাজাতে বাড়াইয়া দিবা। সাহাবায়ে কেরাম বলেন কালু বালা ইয়া রাসূলুল্লাহ, নেনে ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আপনি বয়ান করুক, তাড়াতাড়ি হোক যে আমল করলে আমরা গুনাহ মাফ হইব আর জান্নাতের মধ্যে আল্লাহ দারাজাত বাড়াইয়া দিবা। ইয়া রাসূলুল্লাহ আপনি বয়ান করুক। তো আল্লাহ নবী বয়ান খোড়া শেষ করার হাত থেকে তারা আরম্ভ করছেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ লইয়া যখন কবরের দিকে রওনা দিয়েছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে আনছেন আল্লাহ নবীর 6 মাস বাদে হযরতে ফাতিমাতুজ জাহরার ইন্তেকাল হয়েছে। তো ইন্তেকালের বাদে যখন ইন্তেকালের সময়েরও ঘটনা আছে, স্বামীরে আনিয়া রেখিলা কিতা হয়েছিল তা অন্য সময় আপনারা শুনবা, অন্য সময় কম। তো তানোর লাশ লইয়া জানাজা পড়িয়া লাশ লইয়া যখন কবরের দিকে রওনা দিছ, কবরে যাওয়ার বাদে নবীর সাহাবীও তো খানতে যার নবীরে আমরা আড়াই লিছি, নবীর কলিজা টুকরা মা ফাতেমা আমরা দোয়ার জায়গা আসলা, এখন তান্ডেও আমরা আড়াই লইলাম। এখন তো আর আমরা খাটাঙ্গে দোয়া চাইমো ও খাইন্দা কবর লাশ লইয়া দ্বারা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বনি গিফার গোত্রের বড় আলেম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম মক্কা সাইরা মদিনা যখন হিজরত হইয়া গেছলা, তো আল্লাহর নবী মক্কার একজন আর মদিনার একজন রে দুইজনে মিলে কইতা তুমি তাই মনে করো আপন ভাই, মদিনার সাহাবীরা কইতা মনে করো মক্কার এই ভাই তোমার আপন ভাইয়ের লগে যেটা ব্যবহার এর লগে তুমি এইভাবে ব্যবহার করবা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই বানাইয়া দিয়েছেন হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। এই উম্মতের মুরব্বী সাহাবী হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 250 বছর 300 বছর 350 বছর টাইম বেঁচে গেছেন হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বয়স আল্লাহ দান করছিল। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সলমান ফারসিরে লইয়া আইছেন বাড়ি, তো আবু যর গিফারির মায় সলমান ফারসিরে কইন ও সলমান এনে কিছু বুঝাইও, আবু যর গিফারিকে কিছু বুঝাইও, এনু দুনিয়ার কোনটা বুঝই না, এন কোনটার লগে লোক নাই, বড়র লগে লোক নাই, খানির লগে লোক নাই, খাপড় লগে লোক নাই, কোনটার লগে লোক নাই, সলমান একটু তাহলে বুঝাইও। এই নইলা নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানি আখিরাতের লাগি এত পাগল আসলা, জানি মায় পর্যন্ত বিচার দেরা হযরতে সলমান ফারসি মক্কার সাহাবীটাই ও পরিচিত একজন সাহাবীটাই বিচার দেরা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতিমাতুজ জাহরার কবরে লক্ষ্য কইরা ফরমান ইয়া কবরু আতাদরি মানিল্লাতি জিনা বিহা ইলাইক হাদিহি বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম هذه زوجة علي المرتضى رضي الله تعالى عنه هذه أم الحسن والحسين سيدا شباب أهل الجنة هذه فاطمة سيدة نساء أهل الجنة আবু যর গিফারি
মাটির কবরে লক্ষ্য করে ফরমায়, ও কবর জানোনি আজকে তোমার মধ্যে খারে রাখিয়া দাঁড়াম, হুঁশিয়ার সাবধান, তুমি দুর্ব্যবহার করিল না। কবর দেন কবর, এই কবরে যে ডাকিয়া হয় আমি বয়তুল ওয়াহদা, আমি একা ঘর, অন্ধকার ঘর, কিরামাকুরার ঘর। এই কবর আযাব, আযাবুল কবরে হকন, কবর আযাব অবশ্যই আছে। যুক্তায় কবর যেটা, এই কবরের যে সিফা, এই সিফা যখন বন্ধা পড়ব তখন বাসা নাই কষ্ট কতটুকু হইব। কিন্তু এটা ইমানদার হিসেবে কিনার বিশ্বাস করা লাগবো, কবর আযাব অবশ্যই আছে। এর লাগে শরীর আকাইদের মধ্যে আছে আযাবুল কবরে হকন। এখন ইমানদার হিসেবে, এখন মুসলমান হিসেবে কবরের আযাব কি আছে এটা বিশ্বাস অবশ্যই করা লাগবো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও কবর আজকে তোমার মধ্যে খারে রাখিয়া দাঁড়াম। এই নইলা এই বিশ্ব জগতে যে নবীর খাতিরে আল্লাহ সৃষ্টি করছেন, এই কুল কায়নাতে যে নবীর খাতিরে আল্লাহ সৃষ্টি করছেন, 7 আসমান 7 জমিন 8 বেহেশত 7 দোজখ, কুল কায়নাত 80,000 মখলুকাত, 1,24,000 পয়গম্বর, যে নবীর খাতিরে এই বিশ্ব জগতের মধ্যে আগমন হয়েছে, ওই নবীর খলিজার টুকরা মা ফাতেমাতুজ জাহরার লাশে আজকে তোমার মধ্যে রাখিয়া দাঁড়াম। এই নইলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি মুহতারামা যে আলী সম্বন্ধে নব্বী ঘোষণা দিয়েছেন, হ্যাঁ, আলিয়ুন ফিল জান্নাহ, জান্নাতে আশারায়ে মুবাশশারার জান্নাতে 10 বেহেশতির নাম আল্লাহর রাসূলে উল্লেখ করেছেন। এর মধ্যে 4 নম্বর নাম হইল আলী কাররামাল্লাহু ওয়াজহু, আলিয়ুন ফিল জান্নাহ। ইসলামের চতুর্থ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আসাদুল্লাহিল গালিব, আসাদুল্লাহিল গালিব, শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু বিবি মুহতারামা, ও কবর তার লাশে আজকে তোমার মধ্যে রাখিয়া দাঁড়াম। এই নইলা হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা সম্বন্ধে নবী ফরমায় হুমা রায়হানাতাইল জান্নাহ, জান্নাতি 2 ফুল, আমার 2 নাতি জান্নাতি 2 ফুল। এই হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি মহব্বত করতেন নবী। যে এই হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন জান্নাতি যুবক হলো সর্দার হইবা, তারা আম্মাজানের লাশে তোমার মধ্যে রাখিয়া দাঁড়াম। ও কবর জাননি এই খে হাদিহি ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, বেহেশতি যত মহিলা হইবা সবার সর্দার হইবা এই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে জবাব আইছে, কবর থেকে জবাব আইছে। আবু যর গিফারীর এই বক্তব্যর পরিপ্রেক্ষিতে কবরে আওয়াজ দিছে, ইয়া বাযাররিন মা আনা মাওজাউ হাসাবিন ওয়ালা নাসাবিন, ইন্নামা আনা মাওজাউ আমালিন সালিহিন, ফালা ইয়ানজু ইল্লা মান কাসুরা খায়রুহু ওয়া সালিমা কলবুহু ওয়া খালুসা আমালুহু। ও আবু যর গিফারী, মাটির নিচে আইয়া কবর আইয়া খের বেটাগিরি চলে না। বেটাগিরি যার মাটির উপরে, যা নাচবার আর যে যতক্ষণ ক্ষমতা দেখাইবা এই জমিনের উপরে, কবরও গেলে কি আর ক্ষমতা চলে না। মা না মৌজা হাসাবিন ওয়ালা নসবিন, আমি কেউরে চিনি না, এই বড় লোক, এই সম্পদশালী, এই অমুকর ছেলে, অমুকর মেয়ে, আমি তা চিনি না। ইন্নামা আনা মৌজা আমালিন সালিহিন, আমি নেক আমলের ঘর। নেক আমল যদি লইয়াইতে পারে, ফালা ইয়ানজু ইল্লা মান কাসুরা খায়রুহু ওয়া সালিমা কলবুহু ওয়া খালুসা আমালুহু, আমার সৎ ব্যবহার যদি দেখতে চায় তাইলে নেক আমল লইয়াও। আল্লাহ রাসূল ফরমায়, উসিয়া কবরুহু মুদ্দা বসরিহি, উসিয়া কবরুহু মুদ্দা বসরিহি। একজন ইমানদার, একজন মুসলমান, একজন নামাজি, একজন নিন্দার, একজন পরহেজগার আদমির কবরে আমরা তো লাশ রাখি 3.5 হাত কবরের মধ্যে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই ইমানদারের কবরে, নামাজির কবরে এত প্রশস্ত করে দেব, সবদি চাইলে যতক্ষণ দেখা যায় খোলা মাঠও সেই পরিমাণ তার কবরে প্রশস্ত করে দেওয়া হয়। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল ফরমান, ইমানদারের কবরে ফুল বাগানে আল্লাহ পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। এই কারণে হলো আমল। আল্লাহ ফরমান, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আমরা সব দুনিয়াতে আসলাম না, আসি যাওয়া লাগবো, আল্লাহর দরবারে যে হাজিরা দেওয়া লাগবো। আল্লাহর দরবারে যদি হাসি মুখে আনন্দ চিত্তে দিয়ে সাক্ষাৎ করতে চাই, আল্লাহ ফরমায় নেক আমল লইয়াও, নেক আমল লইয়াও। দেখবাই তোমার কি কদর করা হয়, তোমার কি সম্মান দেওয়া হয়, তোমার কি ইজ্জত দেওয়া হয়, তুমি দেখতে পাইবাই। আমরা এই মাগরিবর পর, এই মাগরিবর সূর্য ডুবার পর থেকে ওই রাইত আরম্ভ হয়ে গেল, রাইত আরম্ভ হয়ে গেল, এর লাগি দোয়া
اللهم هذا إقبال ليلك وهذا إقبال ليلك وإدبار نهارك وأصوات دعاتك فاغفر لي والله আল্লাহ দিন তো গেল কি রাইত আরম্ভ হয়ে গেল আল্লাহ তোমার যত রহমত বরকত আছে এই রহমতের বরকতের মালিক তুমি আমারে মানাও সুবহানাল্লাহ এই রাইত আরম্ভ হয়ে গেল রাইত আরম্ভর সময় কিছু আমল আছে দিন যখন আরম্ভ হইব এই সূর্য উদয়ের লগে লগে ফজরের বাদে দিন আরম্ভ হয় দিন আরম্ভ হওয়ার লগে লগে কিছু আমল আছে এই সমস্ত আমল যদি আমরা করতে পারি তাহলে সারা রাত কুল লাগি এই আমল যথেষ্ট হইব এই আমল যদি করেন আমলের মাধ্যমে আপনার মওত হয় শাহাদাতের মওত নসিব হইব সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমায় এই মাগরিবের বাদর আমল আল্লামা মুল্লাহরি কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাওয়াইজ শরহ মিশকাতুন নাসাবিহর মধ্যে ফরমায় এই যে মাগরিবের বাদে أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم সূরা হাশরের শেষ 3 আয়াত যদি পড়া যায় শেষ 3 আয়াত যদি পড়া যায় আল্লাহ রাসূল ফরমান 70,000 ফেরেশতা ফজর পর্যন্ত দোয়া করতে থাকেন পারবনি আমরা যারা আছে আমরা আমল করব আর যারা জানা নাই আমরা শিক্ষা আমল করার চেষ্টা করব আল্লাহ রাসূল ফরমান মাগরিব আগে মাত্র 10 বার দুরূদ শরীফ পড়া আল্লাহ নবী ফরমান আমি সুপারিশ করে উম্মতের জান্নাতে নিয়ে পৌঁছে দিব 7 বার যদি আল্লাহুম্মা আজিরনি 7 বার যদি পড়েন হ্যাঁ তাহলে জাহান্নামের আগুন তার লাগি হারাম হয়ে যায় আল্লাহ তাআলা জান্নাত কষ্ট করে দিবা মাগরিবের বাদর আমল সুবহানাল্লাহ সূরা ওয়াকিয়া যদি পড়া যায় আল্লাহ রাসূল ফরমান লাম তুসিবহু ফাকাতুন আবাদা লাম তুসিবহু ফাকাতুন আবাদা যারা মাগরিবের বাদে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা আল্লাহ রাসূল ফরমান এই ঘরের মধ্যে অভাব অনটন আর থাকতো না এই ঘরের মধ্যে অভাব অনটন দূর করার এই সূরা ওয়াকিয়ার আমল যারা করবা এই ঘর থেকে এই অভাব অনটন আল্লাহ দূর করে দিবা এই কারণে আমরা অতিথি আইসে আমরা তো আমল যদি করতে পারি দুনিয়ার মধ্যে শান্তি মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আল্লাহ ফরমান তুমি পুরুষ ও মহিলা হও যদি নেক আমল করতে পারো দুনিয়ার মধ্যে শান্তিপূর্ণ জিন্দেগি আমি দান করব বড় থাকলেও শান্তি বাড়ি গেলেও শান্তি দেশে থাকলেও শান্তি হ্যাঁ প্রবাস গেলেও তুমি শান্তি তুমি লাভ করতে পারবে এবং পরকালে গিয়ে তোমারে আমি এই আমলের পরিপ্রেক্ষিতে আমি উত্তম বদলা দান করব জান্নাতুল ফেরদাউসের মতো অসংখ্য গণিত নিয়ামতের অধিকারও আমি তোমারে মালিক বানাই দেবো আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইরে এই সমস্ত আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের সৈয়দপুরের